কাকদ্বীপে তৃণমূলের মদতে নদীর চর বিক্রি, ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ঘর, নীরব প্রশাসন। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সুন্দরবনকে বাঁচাতে প্রত্যেক বছর কোটি কোটি ম্যানগ্রোভ লাগাচ্ছেন সুন্দরবন এলাকায়, আর সেখানেই তার দলের নেতৃত্বরা সেই ম্যানগ্রোভ কেটে রাতারাতি নদীর চর বিক্রি করে দিচ্ছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায় নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে বসতবাড়ির জন্য, আর এই বিক্রির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে বসতবাড়ির কাজ। অভিযোগ, এই জায়গা বাড়ি করার জন্য শাসক দলের নেতাদের দিতে হচ্ছে 40, 50 অথবা 60,000 টাকা। ওই জায়গাতে পড়ছে মাটি, গড়ে উঠছে কলোনি। বসতবাড়ি তৈরির পরিবারগুলো সবই শ্রমজীবী, মৎস্যজীবী পরিবার। অসহায় এই গরিব মানুষদেরকে নদীর চরের বিনিময়ে যে টাকা নিচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে ওই জায়গার খাজনার রসিদ। এটা কিভাবে সম্ভব? নদীর সরকারি চর বিক্রি করছে, আর সেখানে খাজনার রসিদ দিচ্ছে পঞ্চায়েত। দুর্নীতি কোন জায়গায় চলে গেছে? এখানে বিরোধীরা তুলছে প্রশ্ন। আগামী দিন গোটা সুন্দরবন কিংবা হুগলি নদীটা বিক্রি করে দেবে না তো তৃণমূল? অবিলম্বে বন্ধ হোক এই দুর্নীতি, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেই এই সমস্ত দালাল চক্রের বিরুদ্ধে। একই সঙ্গে যারা এই জায়গায় ঘর করছে, তারা প্রকৃত ভারতীয় নাগরিক কিনা তা যাচাই করা দরকার, এমনই প্রশ্ন তুলছে বিরোধীরা। বিরোধীদের আরও অভিযোগ, প্রকৃত যদি গরিব ভারতীয় হয়, তাহলে টাকার বিনিময়ে যে জায়গা পেয়েছে তাদেরকে দেওয়া হোক পাট্টা। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। না না, আমার তো জানা নেই, একদম আমি জানি না এটা কোথায় নদীর চর বিক্রি হচ্ছে, এটা আমি জানি না। আপনারা যেহেতু আমাকে বলছেন, আমি সেটা তদন্ত করে দেখব। এবং এটা অল্প কয়েকদিন আমরা তো ক্ষমতায় এসেছি, সবাই আমি প্রধান হয়েছি প্রায় 9 মাসের মতো। এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিশ্চিত আমি বন দপ্তরকে বলবো, ইরিগেশনকে বলবো ব্যবস্থা নিতে। আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত তার পাশে থাকবে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অবৈধ দখলমুক্ত করার জন্য কড়া বার্তা দিচ্ছেন, তখনই তারই দলের কর্মীদের বিরুদ্ধে এভাবেই প্রকাশ্যে নদীর চর বিক্রি করে দেওয়া প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে শাসক দলকে। দেখুন, কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ অঞ্চলের নতুন পল্লী এলাকায় তৃণমূলের নেতারা 70,000, 80,000 টাকার বিনিময়ে নদীর চর বিক্রি করে দিচ্ছে, দিয়ে নতুন বসতি স্থাপন করিয়ে দিচ্ছে, এবং তাদেরকে আবার সরকারিভাবে পঞ্চায়েতের ট্যাক্সও দিয়ে দিচ্ছে। আজকের আমরা আতঙ্কিত যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছে। আজকে নদীর চর বিক্রি করছে, কালকের হয়তো পুরো হুগলি নদীটাকেই বিক্রি করে দেবে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তো? দেখুন, সত্যিকারে যদি গরিব মানুষদের এরা বাসস্থানে জায়গা দিতে পারে, তাহলে কেন সরকারিভাবে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে না কেন? আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অবৈধভাবে নির্মাণ বন্ধ করতে হবে। যদি কেউ কথা না শোনে, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করুন, ডিআরএস্ট করুন। তাই করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে দেখতে পাবেন এই অবৈধ নির্মাণের জন্য তৃণমূলের অধিকাংশ নেতা
নামে এফআইআর হবে এবং তারা জেলে বসস্থান করবে। এটা দুঃখজনক বিষয়, লজ্জাজনক বিষয়, এভাবে চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের শেষে শুরু হয়ে গেছে, এটুকুই আমি বলতে পারি। আপনারা একদম নদীর ধারে ঘর করছেন ম্যানগ্রোভ কেটে বা এইভাবে, জায়গাটা কিভাবে পেলেন? একটা পার্টি অফিস থেকে দিয়েছে, পার্টি অফিস থেকে পয়সা দিয়েছি, সেখান থেকে আমাদের কত টাকা দিয়েছে? 47,000 টাকা। কে কথা বলেছে? পার্টি অফিসে অনেক কয়জন ছিল, আবু ছিল, অলোক ছিল। হাবু কাকা, উনি কে এখানে 50 সদস্য? পার্টি অফিসে টাকা দিয়ে দিয়েছেন? টাকা দিয়েছিলাম 4 বছর আগে। হ্যাঁ, 4 বছর আগেই জায়গাটা নিয়েছিলাম, তখন দিয়েছিলাম টাকা 47,000 টাকা দিয়েছিলাম। আগে মাটি ছিল, এই জায়গাটা অন্য লোকের ছিল, আচ্ছা। তারা আবার আমাকে দিয়েছে, আমাকে দিয়ে আবার তাকে টাকা দিয়েছে, বলেছে যে তাকেও টাকা দিতে হবে, সেই সূত্রে আমাকে এই জায়গাটা দিয়েছে। আবার কি তোমাকে টাকা দিয়েছে না ওই টাকায়? না না, ওই 1 তারিখ যে টাকা দিয়েছিলাম ওইটা আর নেয়নি। কোনো টাকাই নেই। এই যে কত জায়গা এটা? এটা আছে 45 ফুট বাই 30 ফুট। কোনো কাগজ করে দিয়েছে? এটা সেই ট্যাক্সের জন্য আছে, আর কোনো কাজ নেই। সুন্দরবনের ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত। এই ম্যানগ্রোভগুলোকে নির্বিচারে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর বালি বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে, প্রশাসন রয়েছে, এরা নিশ্চুপ। এদের মদতেই আজকের নেতাদের এত বাড়বাড়ন্ত। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জেএম অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি। ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।